আমার কুত্তা বলছিলি না, যার জন্য আমার কুত্তা বলছিলি না, আজকে আমার এত টাকার এত ক্ষমতা হয়েছে যে আমি যদি চাই তো রিয়াসের গলায় কুত্তার চেন পরাইয়া আমি পুরো ঢাকা শহর কুত্তা বানাই করতে পারবো। কি ব্যাপার, ইউনিভার্সিটি কেমন যাচ্ছে? সবকিছু ঠিকঠাক? হ্যাঁ, ক্লাস ভালোই হচ্ছে, কিন্তু একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম। আমি যখন ভার্সিটিতে ঢুকি আবার বের হই, তখন সবাই কেমন করে যেন আমাকে দেখে হাসে। তা হাসাহাসি তো করবে। তুমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, অথচ তোমার ড্রেস আপ দেখ। এইরকম ড্রেস আপ দেখলে তারা হাসাহাসিও করবে, তোমাকে খ্যাত বলবে। এই ধরনের ইউনিভার্সিটিতে পড়তে হলে একটু স্মার্টলি চলাফেরা করতে হয়, তাহলে আর হাসাহাসিও করবে না, খ্যাত বলবে না। তুমি একটা কাজ করতে পারো, আগামীকাল তুমি আমার সাথে শপিং এ চলো। ইউনিভার্সিটির জন্য যে ধরনের ড্রেস প্রয়োজন আমি তোমাকে সেগুলো কেনার জন্য হেল্প করবো। কিন্তু আমার কাছে তো এখন তো টাকা নেই। কোনো সমস্যা নেই, তুমি আমার কাছ থেকে ধার নিয়ে নিও, পরে তোমার হাতে টাকা হলে আমাকে দিয়ে দিও। থ্যাংক ইউ। এবার এই যে তুই খাস না ঠিক ভাবে, ঘুমাস না, বন্ধু ভাবি ব্যাক করে দিন। কেমনে খামো, কেমনে ঘুমাবো? তুই তো জান ওর সাথে একটা দিন ভালো থাকতে পারতাম, তাই আমি দিনের পর দিন ওর সাথে কেমনে থাকতেছে আমি বুঝি। এই ওরা অনেক মিস করে দে, এই ওর কথা আমি করছিস না, ওরকম দেখতে ইচ্ছা করছিস। তাই চল। কোথায়? আরে বাইরে যাবো, আজকে আজিজ শেখের ছেলে সালমান শেখ পার্টি অর্গানাইজ করেছে, যেতে হবে। চল। এই না না, আমি বাইরে যাবো। শোন, এই ধরনের পার্টি থেকে আইফোন কেনা যায়, আর ফ্রিতে কক্সবাজার আর সিলেট ঘুরেও আসা যায়। মানে কেন? মানে ওনাদের স্বার্থ কি যে ফ্রিতে আইফোন, ফ্রিতে ট্যুর দেওয়া হবে? তাদের হচ্ছে টাকায় ছিনমিনি করে, টাকা ঢালার কোনো জায়গায় নেই, তাই গরিবদেরকে সাহায্য করে আর কি। শোন, আজকে তোকে আমি রঙিন দুনিয়ার মানুষদের সাথে পরিচয় করিয়ে দিব। চল চল। কথা কি ব্যাপার বলো তো? তোমার এতগুলো কল দিলাম, একটা করে ধরলো না কেন? ওই ঘুমায় গেছিলাম আর কি তাড়াতাড়ি। এত বেশি ঘুম দিছো যে আমরা এতগুলো কল দিছি, একটা বড় ঘুম ভাঙে নাই। তোমার কি আমাকে সন্দেহ হয়? আমি যে তোমাকে বলছি তুমি বিশ্বাস করতেছো না? আরে না, সন্দেহ করবো কেন? এমনি জিজ্ঞাসা করলো আমার। ফোন রাখো। তুমি কি রাগ করছো নাকি? যাই না। তোর পরিবর্তন দেখে না খুব ভালোই লাগছে, আর ওয়েস্টার্ন করলে তো বোঝাই যায় না যে তুই আগে একটা খ্যাত ছিলি। আচ্ছা, সেই দিন যে তোকে বাড়ি নিয়ে গেলাম, কেমন লাগলো তো? আমার তো ভালোই লাগছে। আমার এত হাসি পাচ্ছিল যা হচ্ছিল ভাই। এই তুমি আমাকে আরেকদিন নিয়ে যাও। হ্যাঁ, কিরে, কি তোকে এতবার কল দিচ্ছে? কলটা ধর। খুবই ইম্পর্টেন্ট কিছু না। কিভাবে তুই জানতেছিস? এখানে দে, আমি শিখিয়ে দিচ্ছি। তুই এখানে বসে আছিস আর আমি তোকে পুরো ক্যাম্পাস খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে? তুই কাঁদছিস কেন? ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট দিছে তো আমি ফেল করছি। আরে চিল, ভার্সিটিতে না ফেল করাটা খুবই স্বাভাবিক, এটা কোনো ব্যাপার হলো? এখন এক্সট্রা সেমিস্টার ফি দেওয়া লাগবে, এতগুলো টাকা আমি কোত্থেকে ম্যানেজ করবো? আব্বাকে বললে আব্বা অনেক কষ্ট পাবে, কখনো টাকা দিবে না। আরে তুই প্যারা নিচ্ছিস শুধু শুধু। সামান্য কয়েকটা টাকা ম্যানেজ করা কি কোনো ব্যাপার হলো? সামান্য টাকা মানে কি? আচ্ছা, তুই কি ইয়াশ চৌধুরীকে চিনিস? বিশিষ্ট শিল্পপতি সাদমান চৌধুরীর ছেলে ইয়াশ চৌধুরী চিনিস? আমি ওনাকে ফোন করে দিব, তুই রাতে গিয়ে ওনার সাথে মিট করিস, উনি টাকা দিয়ে দিবে। এর নাম তোমার? কথা কথা। খুব মিষ্টি নাম, তুমিও দেখতে মিষ্টি, তোমার নামটাও মিষ্টি, স্লিম এন্ড সেক্সি। কিছু না, কত টাকা লাগবে জানো তোমার? 60,000। ম্যাডামের অ্যাকাউন্টে 1 লাখ টাকা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা কর। ওকে বস। জামি, ম্যাডামের জন্য স্পেশাল একটা জুস দে। ওকে বস। এটা কান্নাকাটি করার কি আছে? সম্পর্কে গিভ এন্ড টেক থাকেই। তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে, আর যখন যা লাগবে আমারে বলবা। তোমার ভালো লাগছে? আপনি আমার সাথে এমন কেন করলেন? আমি তো এরকম মেয়ে না। কোনো মেয়ে এরকম থাকে না, আস্তে আস্তে হয়ে যায়। হ্যালো হ্যালো, কথা কই তুমি? আমি তো হোস্টেলে। আমি তো ঢাকায় চলে আসছি তোমার সাথে দেখা করার জন্য। সারপ্রাইজ! তুমি আমার সাথে দেখা করবো না? তুমি দেখা আসছো কেন? ঢাকায় আসবো কেন? এইটা কেমন কথা বললো তুমি? কথা, তোমার সাথে কতদিন যাবত দেখা হয় না, তোমার সাথে ইদানিং ভালো মতো কলেও কথা বলতে পারি না। নিশান, আমি তোমার সাথে দেখা করতে পারবো না। কথা, আমি এত কষ্ট করে ঢাকায় আসলাম আর তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? তুমি কি কোনো প্রবলেম আছে? থাকলে আমার বলো। হ্যাঁ না, কি হবে? কিছু না নাই। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে কাউকে দেখা করবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তোমার ও মাই গড, এটা কি ডায়মন্ড রিং? তোর কপাল কিন্তু অনেক ভালো। ইয়াশ চৌধুরীর পেছনে তো মেয়েদের লাইন লেগে থাকে, কিন্তু ওর নজর তোর দিকে। শোন, তোকে একটা কথা বলি, ইয়াশ চৌধুরী কি পরিমাণে যে ডেঞ্জারাস এটা তোর কোনো ধারণাও নেই। তুই যদি ওর মনের মতো করে চলিস তাহলে ও তোকে রানী বানিয়ে রাখবে, আর যদি ওর মনের বিরুদ্ধে যাস তাহলে তোর জীবনটা একেবারে নষ্ট করে দেবে। এত সুন্দর একটা চেহারা, কালো করে থাকে। শোনো, এই যে উপরওয়ালা অনেক সময় নিয়ে তোমারে বানাইছে, ইউ আর স্পেশাল। সবসময় হাসি খুশি থাকবা, চাঙ্গা থাকবা। আর ধরো না,
এটা আমার গুলশানের ফ্ল্যাটের চাবি। এই বর্তমানে যদি আমি মেসে থাকতে দেখছি তাহলে কিন্তু ঠ্যাং ভেঙে দিব। তাহলে আমার ফ্ল্যাটে থাকবা, আর কিছু লাগলে আমরা জানাবা। রাখো। আচ্ছা আমার বাসে যেতে হবে। ঠিক আছে চলো, তোমাকে নামাই দিই। হ্যাঁ হ্যালো, হ্যালো, কই তুমি? আমি তো বাসায় অ্যাসাইনমেন্ট করতেছি। এই বাসায় অ্যাসাইনমেন্ট করতেছো তাই না? আটা বেট রখ 36 22 34। তোমার টিচারও দেখলাম মাত্র ক্লাসে এন্ট্রি নিল। মানে শোন, তুমি এখানে কেন আসছো? আমি তো পারবো না তোমার সাথে, তাহলে আমি কি করবো বলো? তাহলে করস, তাহলে বাইক করতেছে। না 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 না, মারো না প্লিজ। আমি বলে গেছি ও চলে যাবে, প্লিজ না। কেউ ও আমার গ্রামের চাচাতো ভাই। নেক্সট যদি এই কথার আশেপাশে তোরে দেখি না, বলে কি যে একটা অপচয় হবে না, সোজা করে জানি তোর ঢুকাই। আসো। হ্যাঁ আসতেছি। নিশান প্লিজ যদি জান বাঁচো, এখান থেকে চলে যাও। কথা হবে, আমি শেষবারের মতো তোর সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই। যদি না আসো আমি সুইসাইড করবো। মরে যাবা, মরে যাও, মরে যাও, বেঁচে থাকো, আমার কিছু যায় আসে না। কথা, আমি তোমাকে অনেক ভালোবাসি কথা। নিশান এখন এইসব আবেগী কথাবার্তা বলে কোনো লাভ নেই। তুমি কেন বুঝতে পারছো না আমি তোমার ওই ভালোবাসার কথা আর নাই। অনেক খারাপ হয়ে গেছি, অনেক খারাপ হয়ে গেছি, নষ্ট হয়ে গেছি। খারাপ হয়ে গেছো মানে? নষ্ট হয়ে গেছো? কতটুকু ভালো পেয়েছো তুমি? আমার ওই ইয়াশ চৌধুরীর সাথে গভীর সম্পর্ক হয়ে গেছে, বুঝছো? না আমি বুঝি না কথা, আমি কোনো কিছু বুঝি না। কতটুকু গভীর হয়েছে আমার বলতে হবে। তুমি কি বুঝো না? তুমি পারবো? তুমি বুঝো না একটা ছেলে আর একটা মেয়ে কোন পর্যায়ে গেলে কতটুকু গভীর সম্পর্ক, তুমি বুঝো না? তুমি আর কখনো আমার পিছনে কুকুরের মতো ঘুরঘুর করবা না। আমাকে পাওয়ার যোগ্যতা তোমার নাই, বুঝছো? ওই ইয়াশ চৌধুরী কুকুরের পিছনে যে টাকা খরচ করে, পুরো মাস গেলেও তুমি সেই টাকা ইনকাম করতে পারো, বুঝছো? সো প্লিজ আমার লাইফে ঢোকার চেষ্টা করবা না, জাস্ট গো। আপনি কে? আমি নাসিম খান, আন্নার ওয়ার্ল্ডের বাদশা। আফসোস আজকে আমার বলে আমার বাইরে ভালো দিতেছিল। তুমি আজকে আমার জান্নাত দিয়েছো, তুমি আমার কাছে কি চাও? আমি অনেক বড় লোক হইতে চাই। কত বড় করতে চাও? এমন বড় লোক হতে চাই যাতে এই ঢাকা শহরের জায়গা অনেক কুত্তা বানাই উড়তে পারি। আজকের থেকে তুই আমার পোলা। আবার কুত্তা বলছি না, যার জন্য আমার কুত্তা বলছি না, আজকে আমার এত টাকার এত ক্ষমতা হয়েছে যে আমি যদি চাই তো রিয়াসের গলায় কুত্তার চেন পরাইয়া অনেক পুরো ঢাকা শহর কুত্তা বানাই করতে পারো। ইয়াস জাঙ্কেল এর ব্ল্যাঙ্ক চেক তোমার পছন্দ মতো অঙ্ক বসা তুলেন মায়াডারে নিশান আছে তুলে দাও। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। নেন ভাই, এটা এখন থেকে আমার কোনো দাবি দেওয়া নাই, এখন থেকে আপনার কেনা কুত্তা। চল নিশানোর সাথে হিসাব কিতাব করো। কি ভাবছোস তোরা আমার কাছ থেকে কিনা তোরা ভালোবাসি কোন তোরা বিয়া করুন চাকতেছে এখন তোর গুলি করিয়া তোর মুখের উপরে তোরাই কিনা। এই কয় টাকা লাগে? কয় টাকা লাগে? টাকা পুরা দিছি না? আমি যদি আজকে চাই মাথা হইতে পা পর্যন্ত পুরা শরীর টাকা দিয়ে উড়াই দিতে পারি।